কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন, জল্পনাই তো চলে রাজনীতিতে, জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায় সে তো ঠিকই। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না। দিলীপ ঘোষের সেই মন্তব্য শোনালাম, যেখানে দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে কিছু একটা হতে চলেছে, তাদের জলও নেই, পোনাও নেই, সমস্ত উত্তর 21 তারিখের পর পাওয়া যাবে। এবং উত্তর পাওয়া বলা ভুল, তিনি পরিষ্কার বলছেন যে এই প্রশ্নটাই করার প্রয়োজন হবে না। আমি সরাসরি সুজয়ের কাছে আসবো। সুজয়, তুমি যেহেতু বিজেপি বিট করো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো হতে পারে যে 21শে জুলাই অন্য একটা মঞ্চ, সেই মঞ্চে তৃণমূলের থেকে বড় কেউ এসে যোগ দিলেন, পুরো আমাদের মাইন্ডসেটটাই ঘুরে গেল। দেখো, দুটো সম্ভাবনার কথা আমি বলবো। ইতিমধ্যেই আমরা বিজেপি সূত্রে যেটা খবর পাচ্ছি, যে এই যে তিনি বলছেন যে তিনি একটা মঞ্চ, সেই মঞ্চে তিনি সামিল থাকবেন, সেটা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিজেপির অন্দরেও আমি বলছি এই বিষয়টা নিয়ে তুমুল একটা জল্পনা চলছে। এবং আমি তোমাকে বলছি, আমি যে পথে অফিস আসি সে পথে, মানে মেট্রো হোক বা বাস হোক, সব জায়গায় কিন্তু একটা প্রবল, কারণ একটা কথা ঠিক, সত্যি যদি দিলীপ ঘোষ 21 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়, তাহলে কি হবে বুঝতে পারছো? মানে রাজ্য রাজনীতিতে একটা বিরাট বড় আলোড়ন তৈরি হবে। মানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে অনেকটাই মাইলেজ পাবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তুমি যে প্রশ্নটা করলে, এবং তার জবাব আমি দেবো। ইতিমধ্যে বিজেপি সূত্রে আমরা একটা খবর পাচ্ছি যে হ্যাঁ, তিনি একটা মঞ্চে 21শে জুলাই থাকবেন। বারবার সেই মঞ্চের কথা তিনি বলছেন, কিন্তু সেটা কোন ফুল সেটা বলছেন না। এবং বিজেপি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, হ্যাঁ, একটা পাল্টা মঞ্চ দিলীপ ঘোষ করতে চলেছে। সেটা তার খাস তালুক, তার দুর্গ। তিনি খড়গপুরের বিধায়ক ছিলেন, জ্ঞান সিং সোহন পালের মতো হেভিওয়েট বিধায়ক। কৌশিক যেটা ভালো জানে যে একেবারে হেভিওয়েট, 30 বছর ধরে তিনি এমএলএ ছিলেন। সেই জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে দিলীপ ঘোষ খড়গপুরের বিধায়ক হয়েছিলেন, এবং মেদিনীপুরে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি এমপি হয়েছিলেন। সেই তার খাস তালুক মেদিনীপুরে তিনি একটি বড় জনসভা করতে চলেছে, একটা বড় মঞ্চ করতে চলেছে। সূত্র মারফত এটাও আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, সেই মঞ্চে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও থাকতে পারেন। শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি, তিনিও থাকতে পারেন। মানে একদিকে যখন 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ যেটা কর্মসূচি হয়, শহীদ সভা, সেখানে যেরকম থাকবে, বিজেপিও পাল্টা এরকম একটা মঞ্চ করতে চলেছে। এমনকি আমাদের কাছে সূত্র মারফত এটাও খবর আসছে যে তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতা তারা দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিতে পারে, এরকম একটা সূত্র মারফত জানা যাচ্ছে। খেলা ঘুরে যেতে পারে। আপনাদেরকে শোনাবো, দিলীপ ঘোষ তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে দেখুন, 26-এর পরে না এই ফুল বদল, এই প্রশ্নটাই করতে লাগবে না, কারণ সমস্ত উত্তর 26-এর আগে এই 21শে জুলাইয়ের মঞ্চে পাওয়া যাবে। সেক্ষেত্রে সুজয় কিন্তু আরো একটা ইঙ্গিত দিচ্ছেন যে সেখানে হয়তো বিজেপির তরফ থেকে কোনো একটা বড় মঞ্চ হতে পারে, তৃণমূলের কেউ সেখানে জয়েন করতে পারে। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য। কৌশিক, আমি তোমার কাছে আসবো, যেখানে দিলীপ ঘোষ কিন্তু মানে একটু যদি বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দিলীপ ঘোষের দেখি, প্রচন্ড কনফিডেন্স, এবং সঙ্গে তিনি বলছেন যে এই প্রশ্নটাই আর 21-এর পর করতে হবে না। একটা হয় না কৌশিক, যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তার কনফিডেন্স অনেক কিছু ব্যক্ত করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের চোখের যে দীপ্তি, যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু পরিষ্কার জানান দিচ্ছে যে বড়সড় কিছু একটা হতে চলেছে। এবং যথেষ্ট আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এবং বাহ্যিক অবয়ব দেখে যেটা মনে হলো, দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষেই আছেন। তিনি 21শে জুলাই সভামঞ্চে থাকবেন
একটি মঞ্চেও যাবেন, কিন্তু সেটা ধর্মতলার মঞ্চ নাকি মেদিনীপুরের মঞ্চ সেটা কিন্তু তিনি একদম স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন। এখন সাংবাদিক তো জিজ্ঞেস করতেই হয়, কারণ খবরটাকে জিয়ে রাখতে হবে। আর দিলীপ ঘোষ বিতর্কে থাকতে ভালোবাসেন, আর দিলীপ ঘোষ বিতর্কে থাকা মানেই খবরের শিরোনামে বিজেপি। সেই কারণে জিজ্ঞেস করতেই হয় যে আপনি কি জোড়াফুলে যোগদান করছেন। তখন বিজেপি পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে, এবং দিলীপ ঘোষও কিন্তু বার্তা দিচ্ছেন। কাদের দিচ্ছেন? যারা নতুন বিজেপি হয়েছে এবং যাদের জন্য দিলীপ ঘোষ আজকে সাইড হয়ে গিয়েছেন, তাদেরকে বার্তা দিচ্ছেন। যদিও সেই বার্তা কতটা সমীচীন সেটা কিন্তু অহনা 21শে জুলাই বেলা 12টাতেই বোঝা যাবে। সুজয় বলতে পারবে যে দিলীপ ঘোষের যে সভামঞ্চ, সেখানে সভা শুরু হবে কটা থেকে 21শে জুলাই? যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ওই দিন একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু উত্তর কন্যা অভিযান করছে, উত্তরবঙ্গে থাকবেন তিনি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় 1টা নাগাদ যেরকম টাইম আছে, ঠিক সেই সময় দিলীপ ঘোষ টাইমটা 1টাতেই রেখেছে, একেবারে সূত্র মারফত। আমাদের কাছে স্পেসিফিক খবর ইতিমধ্যে মেদিনীপুর জেলার, তার মানে অন্যান্য মিডিয়া সুজয় যেভাবে দেখাচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে পারে, আজ তাক বাংলা কিন্তু পুরো অন্য কথা বলছে। ঠিক একেবারেই তাই। আমাদের কাছে যে সূত্র মারফত যে খবর এসে পৌঁছেছে, যে অন্যান্য মিডিয়া যেটা দেখাচ্ছে, তারা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে 21শে জুলাই ধর্মতলার তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখা যেতে পারে। কিন্তু আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, আবার আমরা বিজেপির অন্দর থেকে সূত্র মারফত যে খবর পাচ্ছি, না এই মঞ্চটা হবে মেদিনীপুরে। এবং কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম, শুধু দিলীপ ঘোষ থাকছে না, আরও বড় চমক, শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি, তাকেও আমন্ত্রণ করা হচ্ছে সেই মঞ্চে। এবং যে হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা, আমরা যেটা জানতে পারছি, মেদিনীপুরেরই কোনো একজন বড় ডাক সাইটে তৃণমূল কংগ্রেস নেতা, তার সঙ্গে ইতিমধ্যেই কথা চলছে। যদিও এখনো এই জল্পনাটা দিলীপ ঘোষের পক্ষ থেকে জিইয়ে রাখা হচ্ছে, তবে সেদিনকের যে মঞ্চটা, যে মঞ্চ বলা যেতে পারে যে পাল্টা যে একটা মঞ্চ দিলীপ ঘোষ করছে, তার ইঙ্গিত কিন্তু সামনে আসছে। এবং ইতিমধ্যেই মেদিনীপুরের যে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে, মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ আরও 5টি সাংগঠনিক জেলা থেকে এখানে কিন্তু লোক আসবে, এবং একটা বড় কর্মসূচি কিন্তু দিলীপ ঘোষ করতে চলেছে। একেবারেই। আর এইখান থেকে দাঁড়িয়ে সুজয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিচ্ছেন যে দিলীপ ঘোষ যে সভা করতে চলেছেন, সেই সভায় শ্রমিক ভট্টাচার্যও থাকবেন। শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা কি এই মুহূর্তে একসঙ্গে এক টিম হয়ে কাজ করছেন? কারণ শ্রমিক ভট্টাচার্যের সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে যে তিনি সকলকে নিয়ে চলতে পারেন। এবং এই যে মুরলীধর সেনলেনের যে বাড়ি, যেখান থেকে বিজেপির উত্থান, সেই বিজেপির উত্থানের সঙ্গে এই আদি বিজেপির কিন্তু একটা যোগসূত্র রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি এই যে আদি নব্য যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটা মেটাতে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য টিম এ হয়ে কাজ করছেন? নজর রাখবো সেই দিকে।